আমার কথা একটাই, যে আগে আসবে সে আগে পাবে। কারণ বাইনারির এই স্ট্র্যাটেজি বা ওটিসি মার্কেটের এই স্ট্র্যাটেজিটা কিন্তু সবসময় থাকে না। যখন যখন আমরা অনেক কষ্ট করে অ্যানালাইসিস করে এই জিনিসগুলো বের করি, তারপরে খুব দ্রুত ইনকাম করার জন্য তোমাকে মাঠে নামে পড়তে হবে, কারণ খুব কম সময় এই জিনিসটা থাকবে। সো চলো আমরা বেশি কথা না বলে স্ট্র্যাটেজিটা দেখি। তো গাইজ, আমরা এখন কোটেক্সের উইন্ডোতে আছি, তোমরা দেখতে পাচ্ছ। যারা কোটেক্সে ট্রেড প্লেস করো তাদের জন্য এই ট্রিক্স বা এই স্ট্র্যাটেজিটা অনেক বেশি মানে কাজে লাগবে বা বেশি সুবিধা হবে এটার জন্য। আর যারা এমনি তো বাইনারি ট্রেডিং করতেছো, যারা পকেট অপশনে করতেছো বা যা বিনোলাতে করতেছো, যারা তাদেরও কাজে লাগবে। কিন্তু তোমরা একটু ভালো করে ডেমোতে প্র্যাকটিস করে তারপরে রিয়েল ব্যালেন্স বা লাইভ ব্যালেন্সে তারপরে ট্রেড প্লেস করবা। এটা হচ্ছে একটা সতর্কবাণী। কারণ আমার এখানে কাজ করতেছে, আমি দেখলাম যে কাজ করতেছে এবং আমি ইনশাল্লাহ প্রফিট মেক করছি, এবং আমার যারা মেম্বার আছে ভিআইপি মেম্বার তারাও প্রফিট মেক করছে। এই জন্য আমি তোমাদের সাথে এটা পাবলিকলি শেয়ার করতেছি। সো আমরা যে জিনিসটা দেখবো এখন, চলো দেখার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে মার্কেটে দুই ধরনের ট্রেন্ড থাকে, একটা হচ্ছে আপ ট্রেন্ড আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। কিন্তু এইটা ছাড়াও আরেকটা মার্কেট থাকে, সেটা হচ্ছে সাইড ওয়াইজ মার্কেট। ঠিক আছে, আপ ট্রেন্ড কোন মার্কেট আমরা তো জানি, আপ ট্রেন্ড এরকম। ঠিক আছে, যদিও আমার ড্র অনেক ভালো না, অ্যাভয়েড করো আমার ড্র রে, বাট বোঝার চেষ্টা করো যে আসলে আপ ট্রেন্ড হচ্ছে এরকম, রাইট? অ্যান্ড ডাউন ট্রেন্ড হচ্ছে এরকম, যেটা নিচের দিকে নামতে থাকে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এটা ছাড়াও আরেকটা মার্কেট আছে, সেটাকে আমরা বলি সাইড ওয়াইজ মার্কেট, যেটা এইভাবে একটা জোনের ভিতরে চলতে থাকে। ঠিক আছে, এরকম একটা কি জোনের ভিতরে চলতে থাকে, যেরকম একটা জোনের ভিতরে চলতে থাকে। এই মার্কেটটার মধ্যেই আমরা এই স্ট্র্যাটেজিটা খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, আমরা আপ ট্রেন্ড মার্কেটেও যাব না, ডাউন ট্রেন্ড মার্কেটেও যাব না, আমরা কোনো ট্রেন্ডি মার্কেটেই যাব না। ট্রেন্ডি মার্কেটে গেলে কিন্তু এই স্ট্র্যাটেজিটা কাজ করার পসিবিলিটি খুবই কম। আমরা সাইড ওয়াইজ মার্কেটে এটা প্লেস করার চেষ্টা করবো এই ট্রেডটা। তো চলো দেখি আমরা একটা সাইড ওয়াইজ মার্কেট খুঁজে বের করি, অ্যান্ড দেন তোমাদেরকে আমি স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি। তো আমরা একটা সাইড ওয়াইজ মার্কেট যদি দেখি, এখানে একটা মোটামুটি একটা সাইড ওয়াইজ মার্কেট আছে, যদিও সেরকম না। আমার এখন খুঁজতে গেলে হয়তো অনেক সময় লাগবে, এবং খুঁজতে গেলে আমি পাবো না যে তাই না, বাট আমি লাইভ রেকর্ড করতেছি। তো তো এই জন্য তোমরা এই মার্কেটটাই দেখো। এই মার্কেটটা খুব একটা ট্রেন্ডি না। ঠিক আছে, এই মার্কেটটা কি খুব একটা ট্রেন্ডি না। তো আমরা যদি এইখান থেকে দেখি, এই জায়গাটা জুম করি, তাহলে আমরা আসলে পেয়ে যাব। ঠিক আছে, তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা মার্কেটের এই যে রেড ক্যান্ডেল ডাউন দিকে নিচে নামতেছে, আমরা যদি এখানে খেয়াল করি এই জায়গাটাকে আগে আমরা মার্ক করব। ঠিক আছে, এবং এর আগে যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে এটাকেও আমরা দেখব। এই দুইটা ক্যান্ডেল যখন আমরা দেখে নিব, দেন তারপরে আমরা একটা হরিজন্টাল লাইন নিব। হরিজন্টাল লাইনটা নিব এমন ভাবে যেখানে গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল, সরি একটু নিচে দিতে হবে, হ্যাঁ, গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের যে উইকটা আছে সে দুইটা উইকই জানি এই হরিজন্টাল যে লাইনটা নিব আমরা, ধরতে পারো তোমরা এটা একটা রেজিস্ট্যান্স লাইন হিসাবে। এই রেজিস্ট্যান্স লাইনের ভিতরে যেন ওই গ্রিন ক্যান্ডেলের যে উইকটা আছে এবং রেড ক্যান্ডেলের যে উইকটা আছে, দুইটা উইকই যেন ওই হরিজন্টাল লাইনটার ভিতরে আসে। ঠিক আছে, এন্ড দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা আমরা এই পর্যন্ত টেনে দেখি। এখন যদি আমরা এটা এই পর্যন্ত টেনে দেখি, দেখো যে এইটাই মনে করো একটা আমাদের রেজিস্ট্যান্স জোন। ধরো আমরা যেমন রেজিস্ট্যান্স জোনের সময় যেমন আমরা হরিজন্টাল লাইন টানি, তখন আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে, যে ব্রেক করলে আমরা আপে ট্রেড নিব, বা যদি আমরা সাপ্লাই বা সাপোর্ট লেভেলে যদি আমরা হচ্ছে ডিমান্ড জোন যেটাকে বলি আমরা, ডিমান্ড জোন বা সাপোর্ট লেভেলে যদি আমরা যে লাইনটা টানি, ঠিক আছে, তো হরিজন্টাল লাইনটা নিয়ে যে টানি সেটা যদি ব্রেক করে তাহলে আমরা ডাউনের দিকে নিই, আর যদি ব্রেক না করতে পারে তাহলে আপের দিকে নেই। এটা হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের যে থিওরিটা ছিল সেটা। কিন্তু এইখানে স্ট্র্যাটেজিটা একদম উল্টো। এইখানে তুমি একটা রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল যেটা থাকবে মানে হাই, ওই সময় মার্কেটে সর্বোচ্চ হাই আর কি, ওই রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের যে উইক, ওই উইক সহকারে তুমি একটা হরিজন্টাল লাইন বা রেজিস্ট্যান্স লাইন টেনে নিবা, এবং পরবর্তীতে দেখবা যেই গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল যেই হোক, গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল যদি এই যে হরিজন্টাল লাইনটা আছে, এই যে হরিজন্টাল লাইনটা আছে, এটা যেই ব্রেক করবে তারপরের ক্যান্ডেলটা ঠিক তার বিপরীত হবে। যদি রেড ক্যান্ডেলের উইক বা বডি যেটাই হোক ব্রেক করুক তাহলে গ্রিন ক্যান্ডেল হবে, আর যদি গ্রিন ক্যান্ডেল ব্রেক করে তাহলে রেড ক্যান্ডেল হবে। এখন এর প্রমাণটা তোমাদের সামনে দেখাই, দেখো
এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা হরিজন্টাল লাইনটা টেনে নিয়েছি, তাই না? এই যে নিচে যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই কিন্তু পুরোপুরি ভাবে ব্রেক করতে পারেনি, জাস্ট খালি একটু টাচ করতে নিয়েছিল, তাও পুরোপুরি, যেহেতু আমাদের হরিজন্টাল লাইনটা একটু মোটা থিক, এই জন্য হয়তো বোঝা যাচ্ছে যে আসলে মনে হয় ছুঁয়ে ফেলেছে বা ব্রেক করে ফেলেছে, আসলে ব্রেক করেনি। কিন্তু তুমি যদি এই গ্রিন ক্যান্ডেলটাকে দেখো, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ওই যে হরিজন্টাল লাইনটা আছে, এই যে এইটার, এটা কিন্তু ব্রেক করে ফেলেছে, ঠিক আছে? এটা কিন্তু ব্রেক করে ফেলেছে, এবং এই দুইটাই হচ্ছে আমাদের সব রত্ন, এই রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল, এই দুইটার উইকের যে হরিজন্টাল লাইনটা আছে, এটা ব্রেক করেছে কে? এই যে গ্রিন ক্যান্ডেলটা। এন্ড আমি বলেছিলাম যে এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এই জোনটাকে যে ক্যান্ডেল করবে, গ্রিন ক্যান্ডেল ব্রেক করলে তারপরে ক্যান্ডেল রেড হবে। যদি রেড ক্যান্ডেল ব্রেক করে, বা রেড ক্যান্ডেল তো ব্রেক করতে পারবে না রেজিস্ট্যান্স, তাই না? রেড ক্যান্ডেল ব্রেক করতে পারে না, রেড ক্যান্ডেল তো ডাউনের দিকে যায়। কিন্তু রেড ক্যান্ডেল যদি উইক, রেড ক্যান্ডেল মনে করো যে ক্যান্ডেলটা শুরু হওয়ার সময় ক্যান্ডেলটা উপরের দিকে গিয়েছিল, পরবর্তীতে সেটা রেড ক্যান্ডেল হয়েছে, তাহলে যে উইকটা ওই রেজিস্ট্যান্সটা বা ওই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করেছে, তাহলে তারপরে ক্যান্ডেলটা গ্রিন হবে। যদি রেড ক্যান্ডেলও ব্রেক করে তারপরে ক্যান্ডেল গ্রিন, আর গ্রিন ক্যান্ডেল ব্রেক করলে তারপরে ক্যান্ডেল রেড। এখন যদি আমি সবকিছু মুছে দেই, তুমি যদি এইখানে খেয়াল করো যে এইখানে আমরা সব পরিষ্কার করে যদি আবার একটু ড্র করে দেই, সরি, এই যে ড্র করে দিলাম, দেখো এখানে ড্র করে দিলাম, তাহলে আমাদের ক্যান্ডেল হচ্ছে এই দুইটা, ঠিক আছে? মেইন ক্যান্ডেল হচ্ছে এই দুইটা থেকে আমরা যে হরিজন্টাল লাইনটা আছে ওটা টানবো, ঠিক আছে? হরিজন্টাল লাইন টানলাম, দেন তারপরে দেখবো যে কে ব্রেক করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটা ব্রেক করে দিয়েছে এই হরিজন্টাল লাইনটাকে, এবং আমাদের থিওরি অনুযায়ী তারপরের ক্যান্ডেল রেড, ঠিক আছে? এটাই থিওরি, আর কিচ্ছু না, দ্যাটস ইট। এবং এই এই সেম জিনিসটা যদি আমরা নিচের থেকে খেয়াল করি, মানে উল্টোটা, ঠিক আছে? আমরা তো সবসময় বুলিশ আর বিয়ারিশ, আমাদের ট্রেডিং এর মূল যে মন্ত্র, ট্রেডিং ভাগ, মানে ট্রেডিং যখন আমরা শেখানো শুরু করি তখন ভাগই হয় দুইটা ভাগে, একটা বিয়ারিশ একটা বুলিশ, উপরের দিকে আর নিচের দিকে। তো সিস্টেম একই থাকে, খালি উপরে আর নিচে। তো আমরা যদি এখন এই যে বুলিশটা দেখালাম, এখন বিয়ারিশটা দেখাই, এটা কিন্তু সব মার্কেটে কাজ করতেছে, ওটিসি মার্কেটে বিশেষ করে কাজ করতেছে, ঠিক আছে? এখানে আমি শুধু খুঁজে তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, বাট আমি ট্রেড প্লেস করছি, বিশ্বাস করো, ট্রাস্ট মি, এটাতে ভালো প্রফিট মেক করা যায় এবং তুমিও মেক করতে পারবা, কিন্তু এটা খুব দ্রুত করতে হবে, ঠিক আছে? কোন সময় আবার ওরা বুঝে ফেলবে যে এরা তো ট্রিক্স বের করে ফেলছে, স্ট্র্যাটেজি বের করে ফেলছে, এখন এরা ইনকাম করতেছে, বন্ধ করে দিবে। সো এই ট্রিক্সটা কাজে লাগাও যতদিন পর্যন্ত এটা থাকতেছে, ঠিক আছে? খুব দ্রুত ডিপোজিট করো এবং ট্রেড প্লেস করো লাইভ ব্যালেন্সে, এবং ধুমধাম প্রফিট করে আমাকে জানাও। তো আমরা অনেক কথা বললাম, এখন বিয়ারিশটা দেখি আমরা, ঠিক আছে? এটা আমরা ডিলিট করে দিই। তো আমরা যদি বিয়ারিশটা দেখি, বিয়ারিশটা কিন্তু সেম ওয়ে, দেখো এইখানে যদি ক্যান্ডেলটা দেখো, এই ক্যান্ডেলটাই দেখি আমরা, হ্যাঁ, এর আগেরটা আর কি, এর আগের যে দুইটা ক্যান্ডেল ছিল, এইটা ছিল এই ক্যান্ডেলটা হওয়ার আগের পর্যন্ত এটা ছিল হাই, তাই না? তো এখন এইটা যদি আমরা একটু মেপে দেখি, এই যে রেড ক্যান্ডেলের উইকটা হচ্ছে এইখানে, হ্যাঁ, যে উইকটা ছোট থাকবে, মানে আগের উইকটা যদি ছোট থাকে তাহলে ওই ছোটটা থেকেই নিব আমরা, কারণ ছোটটা যদি আমরা কভার করি বড়টা তো অটো কভার হয়ে যাবে, তাই না? তো এই যে দেখো, সরি, এই যে কভার হয়ে গেল না, কভার হয়ে গেল। এখন আমরা যদি একটু জুম করে দেই তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটু জুম করে দিই, হ্যাঁ, তো জুম করে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের যে ক্যান্ডেল, মেইন ক্যান্ডেল এইটা। এন্ড আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এইখান থেকে আমরা লাইনটা টানবো। এখন তুমি নিজে খেয়াল করে দেখো, বুলিশটা তো কাজ করলো, আমি দেখালাম, এখন বিয়ারিশটা দেখো, উল্টোটা দেখো কাজ করে কি করে না। রেড ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেলের উইক থেকে আমরা টানলাম একটা হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনটা যে ক্যান্ডেলটা ব্রেক করবে তারপরে ক্যান্ডেলটা বিপরীত, আমি বলেছিলাম যদি রেড ক্যান্ডেলও ব্রেক করে তারপরে গ্রিন ক্যান্ডেল হবে। দেখো হয় কি হয় না। তুমি যদি দেখো এইখানে এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই রেড ক্যান্ডেলটা কিন্তু উইকটা ব্রেক করছে, এই যে উইক দিয়ে ব্রেক করছে, কিন্তু সে রেড ক্যান্ডেল হয়েছে। তারপরের ক্যান্ডেলটা কি হয়েছে? তারপরের ক্যান্ডেলটা গ্রিন, এন্ড ইটস প্রফিট। তোমার এন্ট্রি যদি ভালো হয়, তোমার এন্ট্রি যদি এইখানেও হয় তাও, আর যদি তুমি সেফটি মার্জিন নাও তাহলে তো তোমার একদম 110% প্রফিট।
সো এইটা হচ্ছে স্ট্র্যাটেজি, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেটে পড়ে থাকার গুণ। তুমি যত মার্কেটে থাকতে থাকবা, মার্কেটে অ্যানালাইসিস করতে থাকবা, তোমার ট্রিক্স মানে এরকম ট্রিক্স বেরোতেই থাকবে, অ্যানালাইসিস করতে থাকবা, ট্রিক্স বের হবে, স্ট্র্যাটেজি বের হবে, এবং তুমি আরেকজনকে হেল্প করতে পারবা, নিজে প্রফিট মেক করতে পারবা, ঠিক আছে? তোমার আরেকজনের আশায় বসে থাকতে হবে না, অমুক আমাকে সিগন্যাল দিবে তখন আমি ট্রেড নিব, অমুক আমাকে সিগন্যাল দিয়েছে লস হয়ে গিয়েছে আমার তো সব শেষ, এরকম কিচ্ছু করা লাগবে না। ঠান্ডা মাথায় দিনে 4টা থেকে 5টা ট্রেড নিবা, দ্যাটস ইট, আর কিচ্ছু করা লাগবে না তোমার, ঠিক আছে? তোমার আর কিচ্ছু করা লাগবে না। তুমি 4টা থেকে 5টা ট্রেড নিবা, মনে করো তোমার $100 ব্যালেন্স আছে, $200 ব্যালেন্স আছে, তুমি $5 $10 করে 4-5টা ট্রেড নিবা, দ্যাটস ইট। তোমার আর কিচ্ছু লাগে না, কোনো চাকরি, কোনো জব, কোনো কিচ্ছু তোমার করা লাগবে না, দ্যাটস ইট। তুমি খালি ভালো একটা কম্পিউটার, সুন্দর একটা মাইন্ডসেট নিয়ে, কাজের মন মানসিকতা নিয়ে তুমি এখানে কাজ করো, তুমি ইনশাল্লাহ প্রফিট মেক করতে পারবা। তোমার কারো মানে কি বলে ওটাকে, তোমার কারো মোটিভেশনাল বাণী শুনতে হবে না, কারো গাড়ি বাড়ি ল্যাম্বরগিনি এগুলা দেখতে হবে না। তুমি নিজের প্রফিট মেক করতে পারবে এবং নিজের জীবন নিজে খুব ভালোভাবে স্পেন্ড করতে পারবা আশা করি। এবং আমার এই ভিডিওটা দেখে যদি তোমরা উপকৃত হও এবং ভিডিওটা যদি কাজে লাগে এবং তোমরা যদি 2টা পয়সা ইনকাম করতে পারো, তাহলে অবশ্যই আমাকে জানাবা। এবং আমাকে জানানোর তো পন্থা তোমরা জানোই, আমাদের ইউটিউবের কমেন্টে জানাতে পারো, বা আমাদের ইউটিউবের ফার্স্ট কমেন্টে, বা আমাদের ইউটিউবের যে বায়ো বা ডেসক্রিপশন আছে সেটাতে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক আছে। টেলিগ্রামে আমরা ফ্রিতে কোর্স করাচ্ছি, একদম ফ্রিতে ট্রেডিং শেখাচ্ছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। এবং আমরা যারা নতুন আছে তাদের জন্য সিগন্যাল দিচ্ছি, যারা নতুন, যারা ট্রেড নিতে পারতেছে না এখন একা একা, তাদের জন্য আমরা ভালো ভালো সিগন্যাল প্রোভাইড করতেছি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা। তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হও। এবং টেলিগ্রামে কিউআর কোড হয়তো আসতেছে, দেখতে পারতেছো তোমরা। এবং ইউটিউবে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ইউটিউবে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং তাদের কাছে পৌঁছায় দাও যারা ফ্রিতে কিছু শিখতে চাচ্ছে এবং করতে চাচ্ছে। এবং দেখা হবে নতুন এক ভিডিওতে, নতুন কোনো স্ট্র্যাটেজি বা নতুন কোনো শিক্ষণীয় এই ট্রেডিং সম্পর্কিত ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।